গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, হ্যাপি সানডে আর শুভ রথযাত্রা। আজকে রথযাত্রার সাথে তোমাদের সাথে আজ ব্লগটা শুরু করলাম। আজকে খুঁটি পুজো সব জায়গায়, অনেক জায়গায় খুঁটি পুজো হবে। আর আজকে আমাদের ফ্ল্যাটেও খুঁটি পুজো হচ্ছে। তো এই খুঁটি পুজো আসলেই খুব আনন্দ হয় যে দুর্গা পুজোর আহ্বান চলে এলো। মা আসার আহ্বান, মাকে আহ্বান জানালাম। এই দিনটা থেকেই মানে আনন্দ একটা শুরু হয়। মার্কেটিং হবে আস্তে আস্তে, পুজোর জোগাড় হবে আস্তে আস্তে, এই করতে 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 পুজো চলে আসবে। যাই হোক, আমি তো ওখানে থাকতে পারছি না, সে ওরা সবাই মিলে করছে। আর এদিকে এখন বাজে 9:40, আমি যাচ্ছি হচ্ছে বাজারে যাব। তার কারণ হচ্ছে মাছ আনতে হবে। আজ সানডে, এখানে একটু ভ্যারাইটি মাছ সানডে দেখেছি আমি আগের বছর, এবছর তো সানডে এখনও যাইনি। তো দেখেছিলাম যে ভ্যারাইটি মাছ রাখে ওরা, কেন সানডে ছুটি বলে তাই। আর মানডে আবার কালকে দোকান বন্ধ। তা আজকে যাই একটু মাছও নিয়ে আসি, আজকে করব। আর তারপর দেখা যাবে কি মাছ আনবো না আনবো কিছুই জানি না, কিছু ওখানে গিয়ে দেখি আগে। সৌমি তো বলছে রুই কাতলাই খাবে, দেখা যাক কি আনা যায়। আজকে দিনটা শুরু করলাম, মাছটা নিয়ে আসি, তারপরে এসে ব্রেকফাস্ট কি খাবো দেখবো এসে। তো মাছ নিয়ে নিলাম, এখানে বোয়াল মাছ আছে, বোয়াল নিলাম একটা, আর রুই নিলাম, এই কাতলা নিলাম। চিংড়ি কত করে গো? চিংড়ি 480-300 ছাড়িয়ে তো দেবে না, এটাও ছাড়িয়ে দেবে না। তো নিয়ে নিলাম, একটু সবজিও নিয়ে নিলাম। আর সৌমি ফোন করলো রাবার নিতে, একটু রাবারও নিয়ে নিলাম। সবজি বলতে ফুলকপি নিলাম, এখানে এত সুন্দর ফুলকপিগুলো দেখে নিতে ইচ্ছা করলো। তো আদা নিতে গেলাম, তো দেখলাম ফুলকপি খুব সুন্দর, তো একটু ফুলকপিও নিয়ে নিলাম। এই যে কাতলা মাছটা ধুয়ে রেখে দিলাম, তার কারণ হচ্ছে আজকে তো দুটো মাছ করবো না। কাতলা মাছটা পুরোটাই ধুয়ে রেখে দিলাম। ছোটো কাতলা নিয়েছি, কিন্তু বেশ সাইজটা খারাপ ছিল না, ভালো। আর বোয়ালটা 3 পিস রেখে দিলাম। আর এই চললাম এখন ভাজতে। বাকিটা তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে দেবো। ঢাকা দিয়ে ভাজতে হবে। চলো এটা ভাজিয়ে নিই, কেন এটা তো এক হাতে ভাজা যাবে না, আমাকে লিডটা ধরতে হবে। এখন বাজে 8:30, আমি চলে এলাম, সৌমি পার্লার গেল। আর আজকে তো প্রচুর হাঁটা হয়েছে, মানে প্রচুর, এখান থেকে এত দূর হেঁটে এসেছি, আবার পার্কে হেঁটেছি। আর মন্দির এখানে গেলাম, সত্যি এখানে মন্দিরগুলো এত ভালো লাগে, মানে মন্দিরের ভেতর কারুকার্যগুলো এত সুন্দর করে। তারপর মূর্তি তো এখানে সব ব্ল্যাক, কালো মূর্তি, মানে খুব সুন্দর লাগে। মা লক্ষ্মীনারায়ণের মন্দির গেলাম, বজরংবলীর মন্দির গেলাম, খুব ভালো লাগলো, মানে মনটা খুব ভালো লাগে। আর মন্দিরে মনে বসে থাকি, কি পাথর দিয়ে তো, খুব ঠান্ডা বেশ। তোমরা নিশ্চয়ই গেছো এখানে। তো যাই হোক, খুব ভালো লাগলো সব কিছু। মন্দিরেও ঘোরা হয়ে গেল। আর পুজো দিলাম না, তার কারণ হচ্ছে যেহেতু দুপুরে মাছ টাছ খেয়েছি, সেই জন্য আজকে আর পুজো টুজো দিলাম না, নমস্কার করে চলে এলাম। আর রাবড়ি জিলিপিটা খেলাম, উফ অসাধারণ লাগলো। এখানে জিলিপি এত সুন্দর করে, আমি তাই জন্য জিলিপি আমি ওখানে খাই না, এত ওবি আনলেও খেতে চাই না। কিন্তু এখানে আমার মানে জিলিপির দিকে একটা টান, সবসময় জিলিপি খাবো, দেখলেই জিলিপি, মানে এরকম একটা। আর এত সুন্দর কড়মড়ে বানায় জিলিপিগুলো, আর রাবড়ি দিয়ে খেতে তো আজকে অসাধারণ লাগলো, দারুণ লাগলো। এখানে একটু হাবিজাবি খাওয়া হয়ে যাচ্ছে, যাকে বাড়ি গিয়ে তো আবার সেই নর্মাল ভাত ডাল তরকারি খাবো। ও সৌমিও বলছে মা এখানে খেয়ে নাও, ওখানে গিয়ে তো আবার নর্মাল খাবে, নর্মালি চলবে। এখানে সব কিছু একটুখানি সিস্টেমটা গড়বড় হয়ে যাচ্ছে, দেরিতে শোয়া দেরিতে ওঠা আমারও হয়ে যাচ্ছে। যাই হোক, কোনো ব্যাপার না, চলো সব কিছু সময়ের সাথে সাথে সব কিছু মানাতে। ফ্রেশ হই, তারপর সৌমি কি খাবে না খাবে রাত্রিরে দেখা যাক, তারপর করবো। গুড মর্নিং, এখন বাজে 9:15। তা আমরা বসে গেছি। এই পটল ভাজে ভেজেছি আজকে, পটল ভাজা রুটি, চা খেয়ে নিচ্ছি। আর দিনে একটু রান্না আছে, এখন আমাকে যেতে হবে 9:45, ঠিক 8 ঘন্টা পরে খুঁটি পুজো আছে। আজকে জগন্নাথ দেবের জয় জগন্নাথ, শুভ রথযাত্রা। আজকে ভালো থেকো সবাই, সবাই আনন্দ করো। মা এখানে গল্প করছে পায়েল আন্টির সাথে সকাল সকাল, এখন বাজে 11টা। খুব সুন্দর সাজিয়েছে, নো ডাউট, একদম একদম পারফেক্ট লাগে। আর আমি একটু অফিসের কাজ করছি।
তো অফিসের কাজের সাথে সাথে আমি মাকে বলেছি একটা রবার কিনে আনতে। অ্যাকচুয়ালি আমি যে এই পেন্সিলের এটা কিনেছিলাম কালকে ইয়ে থেকে, ডিমার্ট থেকে, এর মধ্যেও রাবার আছে, কিন্তু ওটা খুব একটা ভালো লাগছিল না, যদিও অপসেরার। তাও আমি মাকে বললাম, তো মা একটা ডোমসের লং ইরেজার কিনে এনেছে। ওয়েদারের তো এই অবস্থা, এই দেখো। হ্যাঁ, কি ভালো লাগছে দেখতে, পুরো মেঘ মনে হচ্ছে 3D এফেক্টে এখানে অব্দি এসে গেছে। মা ওদিকে মিক্সি চালাচ্ছে আর আমি এদিকে বসছি পেন্টিং করতে। তো আমি আজকে একটু অন্যরকম কিছু একটা করবো ভাবছিলাম, একটা ফ্লাওয়ার ভাস, যেটা মাল্টি কালার অন্য রকমের একটা হবে, যেগুলো এখন অ্যাবস্ট্রাক্ট পেন্টিং হয় সেরকম টাইপের। আর চলো মায়ের কাছে একটু যাই, মা কি করছে দেখি। কি করছো মা? রান্না করছি। বোয়াল মাছটা যেরকম ভেবেছিলাম ফাটবে সেরকম ফাটেনি এখানে। বোয়াল মাছ কাটে নাকি? হ্যাঁ, তেল তো দিয়ে মেখেইছি, তারপরে তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, সেই জন্য বেশি আর ফাটানি। রান্না হচ্ছে, মাছটা হয়ে গেলে আর এদিকে ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে মেশিন চলছে। মেশিনের 2-3টে গন্ডগোল হয়েছিল। প্রথমে আমি দিয়েছিলাম সোপ প্লাস নর্মাল মোডে, তো সেটা খুব মানে আমার খুব কম জামা আজকে, তো স্পিন হচ্ছিল যখন প্রচুর জোরে জোরে ঘুরছিল। আর আমাদের এখানে কি ওয়াশিং মেশিনে যে জায়গাটা দিয়েছে তোমাদের দেখাচ্ছি, ওটা কম দিয়েছে, তাই ওয়াশিং মেশিনটা একটু বেরিয়ে থাকে। তো আমি তাই জন্য টেনশনে আমি ওটাকে একটুখানি পজ করে দিই। এক একটা মেশিন এক এক রকম না, আমাদেরটা যেমনি মানে যদি একবার ঢুকিয়ে দিয়েছে সে আর আমি বাড়ির মেশিনটা বুঝতে পারি না, কেন কি আমি কোনোদিন চালাইনি। মা আমার মেশিনটা অত ভালো করে বুঝতে পারে না, কেন কি মা অত ঘাটেনি। হ্যাঁ, আমাদের মেশিনে একবার যদি কাপড় দিয়ে দিয়েছে সেটা আর খুলবে না, মানে একবারে ওয়াশ হবে। জেনারেলি ওই নিচে লোড করার ওরকমই থাকে, কিন্তু বোধহয় টপ লোডে খোলা যায় এরকম। হ্যাঁ, এই দেখো তোমাদের যেটা বলছিলাম, যেটা বেরিয়ে আছে, তো এই এতটা বেরিয়ে থাকে বিকজ এই জায়গাটা কম দিয়েছে, কারণ কি পেছনে খালি রয়েছে পাইপটার জন্য। তো ওটা যদি ঢুকে যেত তাহলে এই জিনিসটা বেরিয়ে থাকতো না। এতদিন পর আমার তো খুবই ভালো লাগছে কালারিং করে ড্রয়িং। আজকে ড্রয়িং এ একেবারে মত্ত হয়ে গেছে, চানে যেতে বলছি যাচ্ছে না। যা রে, 2:30 বাজে। খেতে তো হবে, তারপর তরমুজ কাটবো, তরমুজটা খেতে হবে। খাবি কখন? গ্যাপ না দিলে খাবার। যা যা চানে যা, তারপরে এসে আবার কর, খেয়ে দে। বেশ সুন্দর করছে, ভালোই লাগছে দেখতে। ছোটবেলায় এরকম করতিস কত বাবা। ছোটবেলা মানে কি, এখানে আসার হায়দ্রাবাদে যাওয়ার আগে অবধি করেছিস। এটা একটু অন্যরকম। হ্যাঁ, ওই যে ঘরে পেন্টিং খুব সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। বাজে এখন 9:45 প্রায়। আমি নিচে চললাম, একটুখানি খুঁটি পুজোতে অ্যাটেন্ড করে আসি, তারপরে এসে কিছু রান্না আছে। আজকে তো ডেলিভারি দেবে না, সানডে ননভেজ দেবে, ননভেজ তো খাবো না, মানে আমি খেলেও মা তো খাবে না, তাই আজকে ভেজ কিছু বানাবো। এসে রান্নাটা করছি। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, এখন এসে রান্না টান্না করবো। আগে পুজোটা অ্যাটেন্ড করে আসি। এই ঠাকুর মশাই এন্ট্রি করলো, এখন চলে এসছে। আজকে আমাদের খুঁটি পুজো, সবাই রেডি। সবাই এসে গেছে, চলো।
এদিক যা, এদিক যা। আচ্ছা, আমার আস্তে আস্তে তো 11:15 হয়ে গেল। আমি ভাবলাম এসে বানাবো রান্না ফান্না। তা মা বলছে কি কি করে রেখেছে, কি কি করেছো? আমি একটু ওইটা নুন জ্বালিয়ে পোস্তটা করে নিলাম, পোস্তটা করে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি। ডাল ভাতে মাখবো পোস্ত, আর তোর মাছটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভাজবি, ভাতটা করবি। যা বাবা, সবই তো করে দিল। আমি ভাবলাম এসে শুরু করব। আমি বসাতে পারবো না, না না, তুমি এইসব রিস্ক নিয়ে করছো হয়তো। আর বসালেও আমি নামাতে পারবো না এগুলো। এসব ওই দেখো অবস্থা। কম কম বলে, পোস্তটা তো বাটা ছিল না? হ্যাঁ বাটা ছিল, ও ঠিক আছে। কিন্তু পোস্তটা ওখানে ঢাকা দিয়ে আছে। এই যে, হ্যাঁ, ওরে বাবা, সব বানিয়ে দিয়েছে। আমি ভাবলাম এসে বানাবো, না। ব্যাস তা তো কাজই কমপ্লিট। তুমি তো সবই করে দিলে। না ভাতটা করতে হবে। ভাতটা করবো আরামসে, গরম গরম করছি। মাছটা করতে হবে। মাছটা তো ভাজা, আমি কিচ্ছু খাবো না। বাবা, তুমি কেন রিস্ক নিচ্ছ এত? না, না, ওতে আমি তাই জন্য এলাম যে করি কাজটা। কেন? ও চলে যাওয়ার পরে আমি ভাবলাম না, পুজো চলছে এখনো, কিন্তু আমি বললাম যে পুজো হয়ে গেছে মোটামুটি। খুঁটিটা ফুটে দিয়েছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা হয়ে গেছে। এখন আমি ভাবলাম যে গিয়ে আমি করি। আমি আর সুমিত্রা চলে এলাম নিজের ঘরে। আচ্ছা, আমি তো চলে গেছিলাম রান্নার জন্য। এসব রাউন্ড টেবিল কনফারেন্স করেছে, আমার প্রসাদটা রেখেছে দিদা, সবাই মিলে। পুজো গ্র্যান্ড সাকসেস। এই নাও খুবই পুজোর প্রসাদ তো, আমি নিতে গেছিলাম। খুঁটি পুজো। এখন বাজে 3টে, আমরা লাঞ্চ করতে বসলাম। শশা কাটলো, আর কালকের পটল পোস্ত, আর এই ঝিঙের ঝোল, আর হচ্ছে বোয়াল মাছের ঝোল, আর আচার। আচ্ছা, সারাদিন কিছু খাসনি, এটুকুনি ভাত তো খেতেই হবে। এটুকুনি ভাত খাবি না? থাকলে তো ভাত বেশি হবে। কালকে 2টো ছিল, আজকে 3টে আইটেম, ব্যাস। এইরকমই হবে, কোনদিন 2টো, কোনদিন 3টে, কোনদিন 1টাও হবে। কোনদিন বেশি খাওয়া হয়ে যাবে। বাজে হচ্ছে 2:15, এতে বাজে 2:20, 5 মিনিট ফাস্ট লাগা হয়েছে। আর এখন বৃষ্টি হচ্ছে। মা বলছিল যে রথের দিনে বৃষ্টি হবেই হবে। তা সকাল থেকে তো রোদ রোদ রোদ। আমি বলছিলাম কোথায় হবে, বললো হবেই হবে, দেখ। আর ঠিক ফাইনালি বৃষ্টি এসে গেছে। যাই হোক, যতটা হয় হোক, কিন্তু হচ্ছে। তা সব কিছুই এরকম হয়ে গেল। মা তো রান্না টান্না করে রেখে দিল, দেখলে। তা নাহলে তো অনেক ডিলে হতো আজকে, ব্লগ ছাড়া খুব মুশকিল হতো। তা যেহেতু এগিয়ে দিয়েছে, আমি আর ভাতটা করলাম, মাছটা ভাজলাম, ব্যাস কাজ শেষ। এখন আমি লাঞ্চে যাচ্ছি। চলো, তোমাদের সানডেও খুব ভালো কাটুক, খুব আনন্দ করো। আজকে শুভ রথযাত্রা, শুভ রথযাত্রা, শুভ রথযাত্রা। জয় জগন্নাথ, জয় জগন্নাথ ভগবান, জয় জগন্নাথ ভগবান। তাই এই যে আমার মাছ ভাজা, ডালে ভাতে মা করেছে, পেঁয়াজ আমি কেটেছি, পটলটা সকালের মা খাবে। আর এই পোস্তটা মা করেছে, বেশ। আমার সেরকম কালার আসতো না, এখন এসছে ভালো। ঠিক আছে, এই আমাদের ডালে ভাতে দিয়ে, পোস্ত দিয়ে, পটল দিয়ে মা খাবে। আর এই মাছ দিয়ে, এই দিয়ে আমি খাবো। ঠিক আছে, ঠিক আছে, তোমরাও খাওয়া দাওয়া করো। আজকে পুজোর দিন, ভালো ভালো খাও। হ্যাঁ, সবাই ভালো থেকো। আমরা বিকেলে আবার সেই আবার একটুখানি আসবো। আসবো। बॉलीवुड में नहीं, हॉलीवुड में जो आग लगाएगा। वाह, अरे ये आइडिया इतना इंटरनेशनल था। আমি এখানে মুভি দেখছি।
আর এটা করছি। পাতাগুলো মনে হচ্ছে ভালোই লাগছে। কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি তরমুজ খাচ্ছি, সব ছড়ানো ছিটানো জাস্ট শেষ হলো। ভাল লাগলো ড্রয়িংটা কমপ্লিট করে। এবার একটুখানি 15 মিনিট রেস্ট নেব, রেস্ট নিয়ে রেডি হয়ে তারপর যাবো। বৃষ্টি পড়ছিল খুব জোরে, তো মা আর আমি জামা তুললাম, আবার মা জামাগুলো মেললো। তাহলে 5:30 বাজে না 5:30 বাজে। তোমার জন্য আমি অনেক আগে রেডি হয়ে গেছি। 5 মিনিট আগে হয়েছিস। হ্যাঁ, আমি অনেকক্ষণ ধরে বসে আছি। 5 মিনিট বসে আছিস? 10 মিনিট না, 10 মিনিট মোটেও হয়নি। যাই হোক, চলো আমরা বেরোই, হাঁটতে যাই। আজকে ও যাচ্ছে আমার সাথে হাঁটতে। আমি তোমাকে হাঁটাতে নিয়ে যাচ্ছি না, একটা জায়গা দেখাতে নিয়ে যাচ্ছি। ওই হলো, হাঁটতেই তো যাবো। হাঁটতে হাঁটতে যাবি না? রাস্তা পুরো কাদা। ভালো সুন্দর ছিল রাস্তা, কাদা কাদা হয়ে গেল। এই যে আমাদের স্টারবাকস খুলেছে এখানে, বুঝলে? একটা হাঁটতে হাঁটতে চলে এলাম আমরা। 15 মিনিট হেঁটেছে। 25 মিনিট 25 মিনিট হয়ে গেছে। মা আসছে, পেছনে রয়ে গেছিল, আমি ক্রস করে গেছিলাম। আর এই চায় মেনু, আসার সময় এইখানে চা খেতে পারি। ও, আমি ভাবছিলাম একদিন মাকে কাপুর চাটও নিয়ে যেতে হবে, ওখানকার জলেবি রাবড়ি আর চাট। ঠিক আছে, ওটা নয় পরের সপ্তাহে যদি বৌদিরা আসে বা কেউ আসে তাহলে একসাথে যাব। এইটা হচ্ছে আরেকটা স্ট্রিট, এখানে খাবার দাবার খুব ভালোই পাওয়া যায়, হ্যাঁ না? সেরকম নেই, এখানে ছোট ছোট স্টল আছে। না না, গ্রাম গ্রাম কি করে? এই দেখো, এখানে গাছপালা বেশি। হ্যাঁ, গাছপালা ঠান্ডা ঠান্ডা। পাথর বেরোলো, তখন থেকে এদিক ওদিক ঘুরে রাখছি। এই যে আমরা পার্ক পৌঁছে গেছি, পেছনে 8 ঘন্টা হেঁটে আমরা পৌঁছালাম। চলো, কি বলছো মা? হ্যাঁ, এখানে লেকটা বৃষ্টি হলে পুরো ভেজা থাকে, এখন একটু নিচে হয়ে গেছে। এই মাঝখান দিয়ে যাওয়া যায়। চলো একটু চক্কর কেটে আসি। এতটা 8 ঘন্টা হেঁটে এসে তারপর হ্যাঁ, কাছাকাছি হলে এখানে আমি হাঁটা রোজ যায়। হাঁটতে পারতাম। হ্যাঁ, এত দূরে এটাও ঋষিকেশ দা খুঁজে বার করেছে। বিশাল, অনেকটা চক্কর দিলেই হবা হবে। হ্যাঁ, অনেকটা। ওই অব্দি হেঁটে অনুশীলনটা হয়ে গেল। আর এগুলো একটু ভেজা থাকবে, যখন বৃষ্টি হবে আরো ভালো লাগবে। ভেজা তো আছেই। আস্তে আস্তে হাঁটবে, অনেকটা হাঁটবে, তাহলেই কাজ দেবে, বুঝলে? সব বুঝলে? জানি না তুমি ফ্রেমে আসছো কিনা। এখানটা বসলে বসতে পারো। বেশি হাঁটিয়ে দিলাম নাকি তোমাকে? না, হাঁটাটা অনেক হয়েছে, কিন্তু ভালো লাগছে। পেয়েছে এবার খিদে? 1 ঘন্টার ওপর হেঁটে নিয়েছো। একটু খিদে পেয়েছে। আমাদের মোটামুটি 25 মিনিট 8 ঘন্টা লাগলো এই পুরো জায়গাটা হাঁটতে। আর এখন আমরা আস্তে আস্তে খেতে যাব মন্দিরটা করে। মন্দির টন্দির সব হয়ে গেছে। এখন আমি ম্যাপে দেখলাম যে কাপুস চাট একদম কাছেই, ওখান থেকে 7 মিনিট হাঁটা। তো চলে এলাম কাপুস চাট বলতে বলতেই। গুড ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। 7টা বাজে। আজকে সেই দিনটা এসে গেল যে মা বলবে, সাসপেন্সটা রিভিল হবে যে কেন হতো এটা, কেন এইসব ঘটনা ঘটতো। এই ভূতের গল্পর এপিসোড নাম্বার 1টা আজকে শেষ হবে, আবার অন্য জিনিস কন্টিনিউ হবে, কিন্তু আজকে বলে দেবে মা, বলল যে কেন এইসব ইনসিডেন্সেসগুলো হতো। যাক, এটা শোনো তোমরা,
আমি একটুখানি চাটা বসিয়ে দিয়েছি, চাটা ছেঁকে নিই, চা নিয়ে যাই আর মায়ের সঙ্গে গল্প করি। 7:05 হ্যাঁ আমরা আবার বসে গেলাম। হ্যাঁ চা নিয়ে। আজকে তুমি ফাইনাল বলবে তো? হ্যাঁ আজকে বলে তারপর দেবো। কি হলো ওই ব্যাপারগুলো? তারপর হচ্ছে এইভাবে চলতে থাকতো, পটি করা, এই করা, এই করা, মাছ নেই, এসব তো হলো। তারপর একদিন কি হলো, এরকম আমরা যেরকম রোজ রাত্রে শুয়ে পড়লাম সব কিছু। তারপরে সকাল আমরা যখন ওই বাড়িতে গেছিলাম, আগে বলিনি, বাড়িতে গেছিলাম হোয়াইট ওয়াশ করেছিলাম, রং করা, একটা পুরনো জায়গা তো একটু পরিষ্কার করে গেছিলাম। তা সেইভাবে আমরা ছিলাম, সুন্দর ঘর পরিষ্কার। তারপরে রাত্রে শোয়ার পরে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি সব কিছু। সকালবেলা উঠেছি, ওঠার পরে অনেকক্ষণ বাদে মশারি টশারি তুলে পরিষ্কার করে কিছুক্ষণ পরে আমি দেখি আমরা যেদিকে মাথা করে শুয়েছি, মাথার ওপর দেওয়ালে দুটো হাতে এইরকম, হাতের মানে হাত এরকম না, পাঞ্জা থাকে না, হাড়ের মতন দুটো পাঞ্জার শুধু হাড়ের পয়েন্টগুলো লম্বা 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 আঙুলের এরকম রয়েছে ছাপ দুটোই। তারপরে আমি ওকে ডাকলাম, ওর বাবাকে ডাকলাম, আমার দেওর এলো, সবাই দেখলো। হ্যাঁ কিন্তু কোনো মানে অশরীরী আত্মার মানে হাতের কঙ্কালের অনেক বড় সাইজের ছিল না? সাইজ, হ্যাঁ, দুটো এরম পাশাপাশি রয়েছে হাতে, মাথার উপর ছাপ। তা দেখলাম, দেখে তারপরে হলো লেবার ডাকলো না মাপো? হ্যাঁ, কিরকম যারা হোয়াইট ওয়াশ করেছিল। হ্যাঁ, ওরা তো করেছে, ওরা তো তখন তো কিছু ছিল। ওদের হাত তো ছোট দেখাচ্ছে হ্যাঁ, ওখানে হাত হ্যাঁ, রেখে। ওদের হাত তো গোল গোল, ওদের মাংস রয়েছে, আর এটা হচ্ছে এরম এই কাটি হ্যাঁ, হ্যাঁ, ডান্ডা মতন, তার মধ্যে হাড়ের ওই। হ্যাঁ, তো দেখলো, দেখে বললো না আমরা তো হাত দিই না, আর এতদিন আপনারা রয়েছেন, হ্যাঁ, কেউ দেখেনি, আজকেই কি করে হলো, এসব করলো। তারপর সবাই ভয় পেলো, এদিক ওদিক থেকে কেউ এলো, কিন্তু বাড়িওয়ালারা ওপরে থাকে, ওদের আমি ডাকিও নি, আসেনি। তারপর এরম করতে করতে আমাদের এবার শরীরের খারাপ, মানে কুকুরটা তো 12টা বেজে গেছে, মাথায় একটা আঘাত পেয়েছে, কি করে হয়েছে জানি না। যাই হোক, তাকে তো হাসপাতালে নিয়ে গিয়ে দেখিয়ে আমাদের হচ্ছে পেট খারাপ, নয়তো হচ্ছে খিদে নেই, কীরকম একটা শরীরে সবাইয়ের, প্রত্যেকের, আমার স্বামীর, ছেলের, তারপরে হচ্ছে আমার দেওরের, সবাইরই খাওয়া নেই। ওই ছেলেটাই, চাকরটা, ওরও যে মানে রয়েছে ওখানে, শরীর ভালো যেত না। এইভাবে আমরা কাটাতে লাগলাম। তারপর আমার দেওর বললো এদিক ওদিক, তখন এসেছে, এদিক ওদিক ঘুরতে সবার সঙ্গে পানের দোকানে যেত, গল্প করতো, একটু টেলার ছিল, গল্প করতে ও বললো আপনারা কোথায় থাকেন। তারপর খোঁজ করতে আমার কথার মাধ্যমে করতে তারপর আমরা বললাম এরম আমরা অমুক বাড়িতে থাকি। হ্যাঁ, তা বললো যে না, ওদের অনেক পুরনো লোক তো, ওরা আমরা চিনি, কিন্তু ওখানে ওর বাবা মা দুজনেই মারা গেছে, তারপর থেকে ওই ঘর বন্ধই থাকতো। হ্যাঁ, অবশ্য আমার দেওর বললো আমরা তো জোর করেছি, কেন আমাদের থাকার জায়গা ছিল না, আমরা জবরদস্তি নিয়েছি, পরিষ্কার টরিষ্কার করে, হোয়াইট ওয়াশ করে। তারপরে আমাদের এরকম ছোট জিনিস হচ্ছে আর কি। আমাদের শরীরও এখন ভালো নেই, বলে ওখানে থাকলে আপনারা কেউ ভালো থাকবেন না, এইটুকু বলে দিলাম, আপনারা অন্য জায়গা খুঁজুন। ওরা ওখানেই মরেছে, হয়েছে। তারপর ওই আত্মাই, অনেকে জানে এটা, এখানকার লোকরা অনেকে জানে, আপনারা তো নতুন তাই জানেন না, কিন্তু আমাদের কিছু ক্ষতি এমন কিছু হয়নি, তবু আমরা খুব সাহসী বলে ওখানে ছিলাম। তারপর এইটা জানতে পারলাম, তারপর বাড়িওয়ালাকে ডেকে ওই ছাপটা দেখানোর জন্য ডাকলাম। আমি বললাম অনেক দিন থেকে এরকম হচ্ছে, কিন্তু আপনাকে কিছু বলিনি। তা বললো যে না, এরকম আমার শাশুড়ি আর শ্বশুর এখানে মারা গেছে, আমরা তো জানি না, বন্ধই থাকে। হ্যাঁ, আমরা ওসব জানি না, কিছু বলতে পারবো তো। আমরাও কিছু বললাম না। তারপর খোঁজ করতে আমরা অন্য বাড়ি তৈরি হচ্ছে, তাদের একটা রুম বানিয়ে দিল আমাকে, যা হোক করে, পরে আবার বানাবে, আমরা সেখানেই শিফট করে চলে গেলাম। কিন্তু এটা আত্মার ব্যাপার, আমি বলবো, আমরা যা দেখেছি সেগুলোই তোমাদের বললাম। হ্যাঁ, এইসব সত্যি কথা, অনেক কিছু আছে যেগুলো সায়েন্স মানে না, সায়েন্স যেগুলো মানে না,
আমরা বলবো না যে তোমরা মানো, মানো, কিন্তু যেটা আমরা আমাদের সঙ্গে হয়েছে সেটা বলেছি। সেগুলোই বললাম, আমার সামনে হয়েছে, এগুলো দেখিয়েছি লোককে। তোমাদের ভালো থেকো তোমরা সবাই। আজকে ওই যে শেষ করি। ওই জিনিসটাই যে আমরা যেরকম জল খাচ্ছি, জলের কালার কেউ বলতে পারবে? সেই তো। আজ পর্যন্ত কারো ক্ষমতা নেই জলের রং কি বলতে পারবে। সেই তো। সাদাও বলতে পারবে না, কালোও বলতে পারবে না, কিছু না। সেই তো। হাওয়া নিচ্ছি, হাওয়াটাকে তো ফিল করতে পারি। এই যে পেট ভরে গেল, বুক ভরে গেল, লাংস ভরে গেল, হাওয়াটাকে কেউ দেখতে পাচ্ছে? না। তা এরকম অনেক জিনিস আছে যেগুলো অজান্তা এখনো। হ্যাঁ, একটা গর্ভে কি করে প্রাণ ঢোকে, হ্যাঁ, এইসব অনেক কিছু ব্যাপার, সেগুলো আমরা ডিটেলসে যাচ্ছি না, কিন্তু অনেক কিছু যেগুলো আমরা দেখেছি সত্যি। অলৌকিক ব্যাপারে। হ্যাঁ, এখন সেগুলো গ্রামে হয় কি না হয় আমরা জানি না, কেন আমরা ওখানে থাকি না। হ্যাঁ। যাই হোক, যেটা সত্যি ঘটনা সেটা তোমাদের বলা হলো। আমরা তো ওখানে নতুন গেছি, ওখানে দেখলাম এসব, এখানে তো দেখিনি কোনো। তা নেক্সট কোনো কিছু আবার গল্প নিয়ে, আবার আমার গল্প, আমার নিজের হ্যাঁ নিজে দাদা। অরিজিনাল। অরিজিনাল বলবো। ঠিক ভালো আছে, থেকো। জয় জগন্নাথ। শুভ রথযাত্রা। শুভ রথযাত্রা। কি খাবে মেনু দেখে বলো পোকা? কি খাবো? কি চাট খাবে আর চা খাবে? এই যে এটা হচ্ছে পুরো জায়গাটা, অনেকটা বড় জায়গা আর খুব ভালো চাট পাওয়া যায়। একটুখানি খাই, তারপর বাড়ি গিয়ে রাতে ডিসাইড করেছি ম্যাগি খাবো। এই সমস্যা, দই চাট, চা, জিলেবি রাবড়ি এসে গেছে। তখন হেঁটে না চাটা ভালো লাগবে। আজকে এক রকমের রথযাত্রা হয়ে গেছে, সোজা রথ যেটা আর কি। আর 14 তারিখ উল্টো রথ মা বললো। যাবে মা? বললাম হ্যাঁ। খেলে তো অনেক কিছু। এটা তো ওইখানে আমরা যেখানে গেছিলাম না, এইটা হোয়াইট ফিল্ড স্পট। হোয়াইট ফিল্ডটা কোথায়? হোয়াইট ফিল্ড এখান থেকে আরেকটু সোজা গিয়ে। বাজে হচ্ছে 10:05, আমরা বসেছি সুজি বানাতে। সুজি বানাচ্ছি গুড় দিয়ে, সুজি চলছে। আর এই সুজি আর মুড়ি খাবো, কেন আমরা পোস্ত খেয়ে একদম লোডেড দিনের বেলা। এই যে বসে রয়েছে, বলছে পোস্ত এরম ভাজ, ওই ভাজ, ওই ভাজ। এই পোস্ত বলছি, সুজি। তাহলে আজকে আমরা এই সুজি আর মুড়ি খাবো, ঠিক আছে? আর সেইটা আর দেখাচ্ছি না তোমাদের। না, এইটা দেখিয়ে দিলাম। তো আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো। আজকের দিনটা খুব ভালো সবাই বিতেছে, এইটাই আশা করি। আর কালকে আবার মায়ের স্টোরি নিয়ে আবার দেখি, চিন্তা করুক কি বলবে, কিছু না কিছু বলতে থাকবে আর কি। ঠিক আছে, সবাই ভালো থেকো, আনন্দ থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, ওম ফাইনালি ফাইনালি জয় হিন্দ, জয় হিন্দ, জয় ভারত। জয় ভারত।